হার্টের অনেক রকম ফাংশান। হার্টের ফাংশানটা হচ্ছে মেনলি পাম্প করা, ব্লাড পাম্প করা। এই হার্টের ব্লাড পাম্প করে আমাদের শরীরের বিভিন্ন জায়গায়, বিশেষ করে ব্রেন, লাংস, কিডনি এবং হার্ট ইটসেলফ, এই রক্তটাকে ছড়িয়ে দেওয়াই হচ্ছে হার্টের কাজ। তো হার্টের এই পাম্পিং ফাংশন ছাড়াও হার্টের আরেকটা ফাংশন আছে, হার্টের হচ্ছে রিদম মেনটেন করা, মানে একটা নির্দিষ্ট নিয়মে পাম্প করা। যদি এই নির্দিষ্ট নিয়মে পাম্প করাটা অন্যরকম হয়, সেটাকে বলা হয় অ্যারিথমিয়া। মানে হার্টের রিদমটা মেনটেন হচ্ছে না, এটাকে বলা হয় অ্যারিথমিয়া। এই অ্যারিথমিয়া দু রকমের আছে, একটা হচ্ছে ব্যাডি অ্যারিথমিয়া, যেখানে হার্ট রেটটা স্লো হয়ে যাচ্ছে, একটা হচ্ছে ট্যাকি অ্যারিথমিয়া। ব্যাডি অ্যারিথমিয়া বোঝা যায় বিভিন্ন কারণে, যেরকম হার্ট ব্লক হলে, যেটাকে বলা আমরা কমপ্লিট হার্ট ব্লক, কিংবা সাইনাস নোড ডিসফাংশন থাকলে ব্যাডি অ্যারিথমিয়া হয়। এইসব ক্ষেত্রে সিমটম দেখে এবং তার ব্যাডি অ্যারিথমিয়ার প্রকার দেখে পেসমেকার ইমপ্ল্যান্টেশনই হচ্ছে তার ট্রিটমেন্ট। ট্যাকি অ্যারিথমিয়া কিন্তু বিভিন্ন রকম ভ্যারাইটি হতে পারে। যে কমনেস্ট ট্যাকি অ্যারিথমিয়া হচ্ছে এট্রিয়াল ফিব্রিলেশন। এট্রিয়াল ফিব্রিলেশনটা হচ্ছে যে হার্টের যে 4টে চেম্বার, তার মধ্যে 2টো আপার চেম্বার, এই আপার চেম্বারটা ক্যাওটিক হিসেবে এটা অ্যাক্টিভিটি করছে। এই ক্যাওটিক অ্যাক্টিভিটির জন্যই যে একটার সঙ্গে আরেকটা বিটের কোনো রিলেশন নেই, ইরেগুলার রিলেশন। এই ইরেগুলার রিলেশনটাই হচ্ছে এট্রিয়াল ফিব্রিলেশন। তো এট্রিয়াল ফিব্রিলেশন থাকলে অনেক রকম প্রবলেম হতে পারে, যেহেতু ক্যাওটিক কন্ট্রাকশন হচ্ছে হার্টের এট্রিয়ামে ক্লট জমতে পারে, সেই ক্লট ভেন্ট্রিকেল দিয়ে বডির বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে পারে। এক্ষেত্রে সেরিব্রাল স্ট্রোক হতে পারে, লিম্ব ইস্কিমিয়া হতে পারে, কিডনির ড্যামেজ হতে পারে। তো এট্রিয়াল ফিব্রিলেশন থেকে এত কিছু প্রবলেম আসতে পারে। এট্রিয়াল ফিব্রিলেশন ছাড়াও আরও যেসব অ্যারিথমিয়া আছে, যেটাকে বলা হয় ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া। এই ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া কিন্তু খুব মারাত্মক অ্যারিথমিয়া, এবং এই ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া সাধারণত হয় হার্ট অ্যাটাকের পরে, কিংবা যেসব হার্টের পাম্পিং ফাংশন কম, ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি আছে তাদের হতে পারে, অথবা যাদের হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি আছে, কিংবা অন্যরকম হার্টের অ্যারিথমিয়া আছে তাদের হতে পারে, কনজেনিটাল হার্ট ডিজিজের ক্ষেত্রেও হতে পারে। এই ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া কিন্তু খুব সিভিয়ার ব্যাপার, এবং এটা রিভার্ট না করলে কিন্তু যে কোনো সময় মৃত্যু আসতে পারে। আরেকটা হচ্ছে ভেন্টিকুলার ফিব্রিলেশন। ভেন্টিকুলার ফিব্রিলেশন হচ্ছে আরও সিভিয়ার ফর্ম অফ অ্যারিথমিয়া। যেমন এট্রিয়াল ফিব্রিলেশন লেস সিভিয়ার, ভেন্টিকুলার ফিব্রিলেশন কিন্তু ভেরি সিভিয়ার। এইসব ক্ষেত্রে সাধারণত মানুষ অজ্ঞান হয়ে পড়ে, মানে তাদের সার্কুলেশন মেনটেন হয় না। এক্ষেত্রে ইনিশিয়াল স্টেজে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন, সিপিআর দিতে হয়, এবং সিপিআর দিয়েও যদি না হয় তাদেরকে নিয়ারেস্ট হসপিটালে নিয়ে গিয়ে কার্ডিয়াক শক দিতে হয়। এবং বিশেষ ক্ষেত্রে এই ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া এবং ভেন্টিকুলার ফিব্রিলেশনের ক্ষেত্রে এআইসিডি ইমপ্ল্যান্টেশন দরকার হতে পারে। তো ব্যাডি অ্যারিথমিয়ার ট্রিটমেন্ট হচ্ছে পেসমেকার, এবং ট্যাকি অ্যারিথমিয়ার ভিতরে ভেন্টিকুলার ফিব্রিলেশন এবং ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়ার ট্রিটমেন্ট হচ্ছে এআইসিডি। এবং এট্রিয়াল ফিব্রিলেশনের ট্রিটমেন্ট হচ্ছে মোস্টলি মেডিসিন দিয়ে এট্রিয়াল ফিব্রিলেশনটাকে কন্ট্রোল করা হয়। অনেক সময় রিদমটাকে কন্ট্রোল করা যায়, অনেক সময় রিদম কন্ট্রোল না হলে রেট কন্ট্রোলই করা হয়। তো কিছু কিছু ক্ষেত্রে এট্রিয়াল অ্যাবলেশন করে, রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন করে, বিভিন্ন পাথকে অ্যাবলেশন করেও কিন্তু এট্রিয়াল ফিব্রিলেশনটাকে ট্রিটমেন্ট করা যেতে পারে। এতক্ষণ যে আলোচনা করলাম হার্ট হেলথ বিষয়ে, এই বিষয়ে অনেকেরই হয়তো কারণ এই শর্ট ভিডিওতে পুরোপুরি আলোচনা করা, পুরোপুরি হাইলাইট করাটা সম্ভব নয়। তো অনেকেরই অনেক রকম কোশ্চেন থাকতে পারে, তাদের বিভিন্ন পার্সোনালাইজ প্রবলেমের জন্য বিভিন্ন কোশ্চেন থাকতে পারে। যদি কারোর কোনো কোশ্চেন থাকে, আপনারা আইদার হোয়াটসঅ্যাপে কিংবা লিখিতভাবে কিংবা ফোন করেও নিচের যে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা জানাতে পারেন।